আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব। এই উপপাদ্যটি সম্পূর্ণ ভিন্ন এবং নতুন আঙ্গিকে প্রমাণ করার চেষ্টা করেছি। আশা করি শুরু থেকে এবং শেষ পর্যন্ত তোমরা সাথে থাকবে এবং তোমাদের ভালো লাগবে। শিক্ষার্থীরা, যেহেতু এই উপপাদ্যটি সমকোণী ত্রিভুজের সাথে সম্পৃক্ত, সুতরাং সমকোণী ত্রিভুজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের অবগত করছি। এবিসি সমকোণী ত্রিভুজে বিকোণ সমান হলো এক সমকোণ। সুতরাং আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সুতরাং চিত্রে এসি হচ্ছে অতিভুজ, অপর যে সমকোণ সংলগ্ন অপর যে দুটি বাহু, একটি হচ্ছে এবি এবং অপরটি হচ্ছে বিসি। আমরা এবিকে লম্ব বা ভূমি বলতে পারি এবং বিসিকেও লম্ব বা ভূমি বলতে পারি। আরেকটি চিত্র লক্ষ্য করি, এক্ষেত্রেও একটি সমকোণী ত্রিভুজ এবিসি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগে খাড়া বাহু ছিল এবি, কিন্তু এখন কিন্তু খাড়া বাহু বিসি হয়ে গেছে। সুতরাং এখন কিন্তু ত্রিভুজটি একই আছে, কিন্তু এবি বাহু নিচে এবং বিসি বাহু উপরে চলে গিয়েছে। সুতরাং এক্ষেত্রেও আমরা বিসি বাহুকে লম্ব বা ভূমি এবং এবি বাহুকে লম্ব বা ভূমি বলতে পারি। আরেকটি চিত্র লক্ষ্য করি, এখন সি কোণকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করেছি। সুতরাং এখন আমরা এই থিটা কোণ সাপেক্ষে থিটা কোণের বিপরীত দিকে যে বাহু আছে সেটাকে লম্ব বা বিপরীত বাহু বলতে পারি, এবং থিটা কোণ সংলগ্ন যে বাহুটি আছে বিসি, এটিকে ভূমি বা সন্নিহিত বাহু বলতে পারি। সুতরাং কোণ যখন চিহ্নিত হয়ে যায় তখন আমরা লম্ব এবং ভূমিকে নির্দিষ্ট করে বলতে পারি। তাই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে থিটা কোণ সাপেক্ষে এবি হবে লম্ব বা বিপরীত বাহু এবং বিসি হবে ভূমি বা সন্নিহিত বাহু। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমান এক সমকোণ। প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। শিক্ষার্থীরা, তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের এ কোণ যদি সমকোণ হয় তাহলে কিছু হবে এক্ষেত্রে অতিভুজ, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহু এবি এবং এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা এখানে বিসি স্কোয়ার এবি স্কোয়ার এবং এসি স্কোয়ার লিখেছি এই কারণে, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। অঙ্কন এ থেকে বিসির উপর এডি লম্ব আঁকি। মনে করি তা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। লক্ষ্য করো, এখানে এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব, এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডিএ কোণ বিএসি ইকুয়াল কোণ এবিডি প্রত্যেকেই সমকোণ। শিক্ষার্থীরা, তোমরা জানো এবিসি ত্রিভুজের এ কোণ হচ্ছে এক সমকোণ, আবার এবিডি ত্রিভুজের এই বিকোণ হচ্ছে এক সমকোণ। সুতরাং আমরা লিখতে পারি কোণ বিএসি ইকুয়াল কোণ এবিডি প্রত্যেকে সমকোণ। বিকোণ ইকুয়াল বিকোণ আমরা লক্ষ্য করি এবিসি ত্রিভুজের বিকোণ এবং এবিডি ত্রিভুজের বিকোণ আছে। সুতরাং এই দুটি কোণ হচ্ছে সাধারণ কোণ। কোণ এসিবি ইকুয়াল কোণ বিএডি অবশিষ্ট কোণ। শিক্ষার্থীরা, তোমরা জানো একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। সুতরাং দুটি কোণ যখন সমান হয়ে যায় তখন তৃতীয় কোণটি এমনিতেই সমান হয়ে যায়। এই জন্য অবশিষ্ট এসিবি ইকুয়াল অবশিষ্ট বিএডি। অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি সদৃশ্য কোণী। আমরা জানি কোনো একটি ত্রিভুজের তিন কোণ
যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3 কোণের সমান হলে ত্রিভুজটিকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলা হয়, এবং দুটি ত্রিভুজ যখন সদৃশ্যকোণে হয় তখন তারা পরস্পর সদৃশ হয়। অতএব BC বাই AB ইকুয়াল AB বাই BD। তোমরা জানো যে সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। আমরা যখন অনুপাত করব তখন মনে রাখবো ABC ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অর্থাৎ অতিভুজ হচ্ছে BC, এবং ABD ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অর্থাৎ অতিভুজ হচ্ছে AB। তাহলে অতিভুজের অনুপাত অতিভুজ এবং অপর একটি বাহু ABC ত্রিভুজের AB বাহু আর ABD ত্রিভুজের BD বাহু, এই দুটোর অনুপাত সমান। এখন যদি আমরা আড়াআড়ি ভাবে গুণ করি তাহলে ABর সাথে AB গুণ করলে পাওয়া যাচ্ছে AB স্কোয়ার, আর BCর সাথে BD গুণ করলে হবে BC ইন্টু BD, সমীকরণ 1। আবার ABC ত্রিভুজ এবং ADC ত্রিভুজ BAC ইকুয়াল ADC, ABC ত্রিভুজের বিকোণ এক সমকোণ এবং ADC ত্রিভুজের দ্বিকোণ এক সমকোণ। সুতরাং আমরা লিখতে পারি কোণ BAC ইকুয়াল কোণ ADC, প্রত্যেকেই সমকোণ। কোণ C ইকুয়াল কোণ C, সাধারণ কোণ, উভয় ত্রিভুজের সাধারণ কোণ হচ্ছে ত্রিকোণ, এবং অবশিষ্ট ABC ইকুয়াল কোণ CAD। অতএব ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC সদৃশ্যকোণী, সুতরাং তারা সদৃশ। অতএব তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। এক্ষেত্রে আমরা লিখতে পারছি BC বাই AC, অর্থাৎ BC হচ্ছে ABC ত্রিভুজের বৃহত্তম বাহু এবং AC হচ্ছে ADC ত্রিভুজের বৃহত্তম বাহু। তাহলে বৃহত্তম বাহুর অনুপাত বৃহত্তম বাহু ইকুয়াল ক্ষুদ্রতম বাহুর অনুপাত হলো ক্ষুদ্রতম বাহু, অর্থাৎ ABC ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু হচ্ছে AC আর ADC ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু হচ্ছে CD। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে AC স্কোয়ার ইকুয়াল BC ইন্টু CD, ইকুয়েশন নাম্বার হচ্ছে 2। ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যোগ করে পাই AB স্কোয়ার ইকুয়াল BC ইন্টু CD, AC স্কোয়ার ইকুয়াল BC ইন্টু AB স্কোয়ার ইকুয়াল BC ইন্টু BD, AC স্কোয়ার ইকুয়াল টু BC ইন্টু CD। যোগ করলে বাম পাশে আছে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার এবং ডান পাশে BC ইন্টু BD প্লাস BC ইন্টু CD, বা AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়াল, আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পাশে উভয় ক্ষেত্রে BC কমন আছে, সুতরাং BC যদি আমরা কমন নিই তাহলে পাচ্ছি BD প্লাস CD, বা AB স্কোয়ার ইকুয়াল BC ইন্টু BC। চিত্র লক্ষ্য করলে দেখা যায় যে BC-র দুটি অংশ, একটি হচ্ছে BD অংশ, অপরটি হচ্ছে CD অংশ। কাজে BD এবং CD যদি আমরা যোগ করি তাহলে পাই হলো BC। এবার BC ইন্টু BC মানে হচ্ছে BC স্কোয়ার। অতএব AB স্কোয়ার ইকুয়াল AC স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে BC স্কোয়ার, প্রমাণিত। সুতরাং এক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবে, যাতে করে ভবিষ্যতে তোমরা এই ধরনের আরও ভিডিও পেতে পারো। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।